প্রথম দায়িত্ব কর্তব্যই হচ্ছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক যাত্রাপথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কিছু যদি পথ ধরে, যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পায়তারা করছেন, এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না, কোনোভাবেই এটি গ্রহণ করবে না। আজকে এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি, সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলেছে, সরকার আজকে বেসামাল হয়ে গেছে। সরকার 5ই আগস্টের পর 3 দিন সরকার ছিল না। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন জনাব প্রফেসর ডক্টর ইউনূস, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যখন বাংলাদেশের ইথারিদারে ভাসমান হলো শেখ হাসিনা পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, বাংলাদেশের জনতা রাজপথ সেদিন নেমে এসেছিল। শেখ মুজিবের ভাস্কর্য, শেখ মুজিবের মূর্তি, শেখ হাসিনার ভাস্কর্য, শেখ হাসিনার মূর্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষ গড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার নামে, তার পিতার নামে, তার ভাইয়ের নামে, তার বোনের নামে, তার মায়ের নামে যত প্রতিষ্ঠান ছিল সবকে চুরমার করে দিয়েছিল, তাদের নেম ফলকগুলিকে। ঠিক না? এটাই বলছি ম্যাডাম। কেন? একটি কারণ, যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি 8 তারিখের পরে সরকার গঠন করেছেন, আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে কিসের সংস্কার? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সরকার 80% সংস্কার হয়ে গেছে। দেখেন আজকে বাংলাদেশে পুলিশ মেরুদণ্ড হারিয়ে ফেলেছে, প্রশাসন আজকে একটা সাংঘাতিক বিকলঙ্গ অবস্থার মধ্যে রয়েছে। এরপরও বাংলাদেশের মানুষ ধৈর্য এবং সহিষ্ণুতার মধ্য দিয়ে, যে গত 15 বছরের চাইতে বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে, স্বস্তিতে আছে। কে ঠিক না? বেরিয়ে বলছি আমরা ধৈর্য ধারণ করে আছি। আপনার প্রথম দায়িত্ব কর্তব্যই হচ্ছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক যাত্রাপথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কিছু যদি পথ ধরে, যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পায়তারা করছেন, এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না, কোনোভাবেই এটি গ্রহণ করবে না। কে ঠিক না? বেরিয়ে বলছি ম্যাডাম। এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে, বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হবে, স্থিতিশীলতা নষ্ট হবে। দয়া করে অনুরোধ করব, যারা সরকারের জায়গা থেকে দল করতে চান, দল অবিলম্বে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, দল করেন। আমরা স্বাগতম জানাবো, অভিনন্দন জানাবো। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, কোন অবস্থাতেই সরকারের ছত্র ছায়ায়, সরকারের সহায়তা নিয়ে যদি দল করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের পিঠে চামড়া রাখবে না। স্পষ্ট কথা। এর মধ্যে জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার কতিপয় দোসররা পালিয়েছে, কিন্তু বাংলাদেশে কি শেখ হাসিনার দোসর মুক্ত হয়েছে? কেন আপনি 6 মাস পর আয়না ঘর পরিদর্শনে গেলেন? আপনি ক্ষমতা আসার পর আয়না ঘরে আলামত কেন নষ্ট করলো? জবাব দিতে হবে আপনাকে। আমাদের অনেক সাথী এখনো গুমের শিকার, আমাদের অনেক সহকর্মীরা আমাদের বুকে ব্যথা, যারা স্বজন হারিয়েছে, যারা তাদের স্বজনকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে সেই দিন কেন আপনি ডাকলেন না? তারা আপনার ওই আজকে আয়না ঘরে আপনার আলামত নষ্ট করেছে। যারা আয়না ঘর তৈরি করেছিল, যারা আয়না ঘর তৈরি করে এদেশের নিরীহ নিরাপরাধ মানুষকে জুলুম নিপীড়ন করেছে, হত্যা করেছে, ওই আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হয় না? সে সেনাবাহিনী যত বড় অফিসারই হোক, যে পুলিশের যত বড়ই কর্মকর্তা হোক, যে বিভাগীয় কর্মকর্তা হোক, এত বড় বিপ্লব, এত বড় রক্তপাতের মধ্য দিয়ে আমরা তাহলে কি অর্জন করলাম? আমরা সমর্থন দিয়েছি, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনাকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটি দাবি না আমাদের? যারা 1971 সালে বাংলাদেশের মানচিত্র পতাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা বাংলাদেশের এই মানচিত্র পতাকার বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন বলেছিল যে একমাত্র জামাত ইসলাম আর
পাকিস্তান সেনাবাহিনী দেশপ্রেম। এই 50-52 বছর পর আবার তারা একই উচ্চারণ করেছে। তারা ক্ষমতা যাওয়ার সুশ্রী দেখাচ্ছে। আরে ভাই, 40 বছর পর 50 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জামাত বহুদলীয় রাজনীতির প্রবর্তন যখন করলেন, জামাত ইসলামকে রাজনীতি করা শুরু করেছে। আমরা সাহায্য সহযোগিতা চাইলে এটা হলো চাঁদা, এটা হারাম। আর আপনারা সারা বছর ব্যাপী মানুষের বাড়িতে বাড়িতে চাঁদা তুলে বেড়াবেন, ইয়ানো এটা দান, এটা সদকা, এটা কি আমাদের কথা? মুনাফিকি করার জায়গা পান না।